জাতীয় সড়কের উপর নির্মীয়মান ব্রিজে গার্ডরেল নির্মাণের সময় ভেঙে পড়ল একাংশ, আহত সেখানে একজন। দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে, আর এইটাই বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভারব্রিজ। সেই মতোই কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভারব্রিজে। নিজ ডানকুনি ক্রসিং এ জাতীয় সড়কের উপর নির্মীয়মান ওভারব্রিজের গার্ডরেল ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ল। প্রত্যক্ষদর্শীরা জানান, যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মান ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন। যান চলাচলে নিয়ন্ত্রণ এবং এই নির্মাণের কাজের মধ্যে কেউ যাতে না এসে পড়ে সেটি দেখার জন্য। আর ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটে যায়, আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই আহত ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন বলে। পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রীতে এই কাজ করা হচ্ছে। কাজের শুরুতেই যদি এই অবস্থা, তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। আরো প্রশ্ন তুলছেন, আজ একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেছে, তবে প্রশাসনের এই দিকে কোনো নজর নেই, পর্যাপ্ত পুলিশ বা কোনো ভলেন্টিয়ার নিযুক্ত করা নিয়ে এখানে। বরং কারণ একটি গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় সড়কের উপর বহু মানুষই সারাদিন যাতায়াত করে, সেই জায়গাটা অবশ্যই ভালো করে নজরদারিতে রাখা উচিত বলেই মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। এটা প্রথম থেকেই এরকমভাবে কাজ করছে, কোনো কথাই শুনছে না। আপনারা জানেন, এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন, মন্ত্রী বেচারাম মান্না, তিনি এনএইচের আধিকারিকদের নিয়ে, স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা, সেটাও কিচ্ছু করেননি, কাঁচা পর্যন্ত কেটে দেননি, সেটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে কাটতে হয়েছে। অনেক মানুষের অসুবিধা হচ্ছে, কোনো প্রোটেকশান ছাড়া এরকমভাবে কাজ করানো। আজকে ওনাদের মানে পার্মানেন্ট স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো, এবার আরও অনেক মানুষও তো আহত হতে পারতো, নিহত হতে পারতো। তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত। এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে, চোখেতে মানুষ দেখতে পায় না, ধুলোবালি এত উঠতে থাকে, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না, কোনো জল দেওয়ার দেয় কোনো কিছু নেই। কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন। আমরা অথচ ডানকুনিতে এত ক্লিয়ারেন্স দিয়েছে, এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের ফ্লাইওভার, যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা হয়েছিল, আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ, এখনও পর্যন্ত কি অবস্থায় আছে এখনও আমাদেরকে জানানো হয়নি। অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে, আমাদের মানে কোথায় মসজিদের ভাঙতে হয়েছে, কোথায় মন্দির ভাঙতে হয়েছে, কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে, সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না। মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন, এবং এনএইচ এটা যদি না করেন, প্রতিদিন কিন্তু আমার এখানে দুঃসংবাদ ঘটবে। তা আমি চাইব এনএইচের দৃষ্টি আকর্ষণ করতে, যে ওনারা যথাশীঘ্র সম্ভব আমাদের মাইতিপাড়ার ফুটওভার ব্রিজ বা সাবওয়ে যেটা হোক একটা করে দিন, এবং যে সমস্ত কাজ করছেন এগুলো সুরক্ষিতভাবে করুন, আর কোনো মানুষের না অসুবিধা না হয়।